হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বেগুনের একটা দারুণ রেসিপি করেছি, খুবই টেস্টি, কোনো পোড়ানো ঝামেলা নেই। প্রেশার কুকারে আমি এই বেগুনের ভর্তাটা তৈরি করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বেগুনের ভর্তাটা তৈরি করি। তার জন্য আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনের পেছনের অংশগুলোকে কেটে নিয়েছি আর মাঝখানটা চিড়ে নিয়েছি। বেগুনগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে। দুটোকেই আমি টুকরো করে রেখে দিলাম। আর 3টে টমেটো নিয়েছি, টমেটোর মাথাগুলোকেও একটু চিড়ে নিয়েছি। আর নেব 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি 5টা রসুনের কোয়া। এবার আমি বেগুনগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। টমেটোগুলোও দেবো, কাঁচা লঙ্কা 2টো দেবো আর 5টা রসুনের কোয়া দেবো। আর দেবো 3 চামচ মতন সর্ষের তেল আর খুব সামান্য একটু লবণ দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে 2টো সিটি দেবো। 2টো সিটির পর আমরা প্রেশার কুকারকে ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখো বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, খুবই সামান্য জল বেগুন আর টমেটো থেকে বেরিয়েছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নেব। তোমরা হাতা দিয়েও এই কাজটা করে নিতে পারো। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর তোমরা যদি চাও বেগুনের খোসাগুলো ফেলে দিতে পারো, তবে আমি আজকে বেগুনের খোসা সমেতই করব। খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 5 চামচ মতন সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরা দেব। আর দেব 7 থেকে 8টা রসুনের কোয়াকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু 2-1 মিনিট ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে রসুনের সাথে একটু লাল করে ফ্রাই করে নেব। তারপর আমি একটা ডিম দেব এখানে। ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটাও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নেব। 2-1 মিনিট ধরে ফ্রাই করে নেওয়ার পর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যে বেগুনটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেদ্ধ বেগুন টমেটো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব 2-3 মিনিট ধরে। এবার সামান্য নুন দেবো। সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম, তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা দেবে। আর দেবো 1 চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে দেবো আমি ফিশ ফ্রাই মশলা। ফিশ ফ্রাই মশলা দিলে কিন্তু বেগুন ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। যদি তোমাদের ফিশ ফ্রাই মশলা না থাকে তোমরা গরম মশলার গুঁড়োও দিতে পারো। তো রেডি হয়ে গেছে আজকে আমার বেগুন ভর্তা। এর ওপর দিয়ে আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর স্ট্যান্ডিং টাইমে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো আমার বেগুন ভর্তা আজকে তৈরি হয়ে গেছে। প্রেশার কুকারে কত ঝটপট তৈরি হয়ে যায়। এই বেগুন ভর্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি। রুটি, পরোটা, ভাতের সঙ্গে দারুণ লাগে শীতকালে। তো তোমাদের যদি আজকের এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।